الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنظر إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب إن ذلك صغير فاتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله العظيم. الله رب العالمين أحمد حالات আমাদের আমলের সাথে জুড়ে গেছে। আমল যদি আল্লাহ রহমতের হয়, হালাত আল্লাহ রহমতের হালাত করে দেয়। আর আমল যদি আল্লাহ রহমতের হয়, তো হালাত বেদনার করে দেয়। সব হালাত আল্লাহ আমাদের আমলের সাথে জুড়ে গেছে। হালাতকে পরিবর্তন করতে চাই, আমলের পরিবর্তন রাস্তা দেয়। হযরত মুসা আলাইহিস সালাম ওনার জীবনে একটা আসলে মনে করেন আকাশ একটা নতুন আর শিকড় হলো এক একটা শীত। আকাশের মুহূর্তের মাধ্যমে বিপদের দুই দিকের কারণে স্বয়ং করতে আলাদা এবং এই বিপদের দিক থেকে বাঁচার পরে কেন করছে কেউ কাউকে হবে কিভাবে আত্মরক্ষা হতে পারে। যাকে তার হাতে বসতে পারা মাল দিয়ে ঠেকাইছিলেন, ঈদ লাগে নাই আত্মরক্ষা হয়ে গেছে। দ্বিতীয় আত্মরক্ষা করিয়া যে তার লক্ষ্যগ্রস্ত হয়ে গেছে। লক্ষ্যগ্রস্ত হয়ে যায় তখন বস্তু তার লাগে না, সেটা দ্বিতীয় আত্মরক্ষা করিয়া বাহিনী করে দেওয়া রেঞ্জের বাহিনী তীরের একটা আলাদা আছে, তীর মারলে প্রস্তুত যাবে এর বাহিরে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন যখন বিপদের তীর নিক্ষেপ করে এই জায়গাটা পর্যন্ত আরোপি আছে, কেউ আবিষ্কার করতে পারছে যেমন করতে পারবে। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তালমিন করে দেবো বিপদের তীর
কোনো সুযোগ আছে? আল্লাহ আল্লাহ জায়গা আছে। It is about التقدير من أقطار السماوات والأرض حقه لا تقدر إلا بسلطان. সকলেই আল্লাহ সব জায়গায় আল্লাহ এখন এই বিপদের দিক থেকে বাঁচাতে পারে আমরা নবী সবচেয়ে করতে হচ্ছে আমরা বাঁচার উপরে বিভিন্ন পরিকল্পনা করি না বাঁচার উপরে একটা বিক্ষেপ করতেছে বিভিন্ন বিপদ চলে যাওয়া কিন্তু আমলের দ্বারা তার বিপদ চলে যাওয়া তাহলে যদি বাঁচতে পারবা এছাড়া এই দিক থেকে বাঁচার কোনো রাস্তা পান্না और पाना करना है जाना है मौला चाहे शराब है बस उसके सिवा बस उसी के ज़रिए कदम हमारा है बस इसके सिवा कोई अमल नहीं है प्रभु के सलाम अल्लाह को देखिए कि बहुत आसान है إذا أخذنا عمل الكلام وما أصابنا من مصيبة فبما كسبت أيدينا وما حصلت عليه الله يهدينا وحضرت يا الله আমাদের আমলের সাথে জড়িয়েছে আমল যদি রহমতের হয় আল্লাহ আল্লাহ রহমতের করতে আর আমল যদি বরকতের হয় আল্লাহ বরকতের হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় যেমন একটা গীতের মধ্যে আসছে রাষ্ট্রীয় সম্পর্কে মানুষের ব্যক্তিগত সম্পদ মনে করে আত্মসাৎ শুরু করবে মালের সম্পদ সকলের ব্যক্তিগত দামে করবে এই একটা বড় পাপ যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ বানাতে দেওয়া হবে একজনের কাছে হেফাজতের জন্য আমানত রাখছে আমানত রাখার পরে সেটি পরিণত যে পাইছে শুধু অথচ তাদের বিশ্বাস করে দরকার বেশি রাখছে আমানত রাখছে সে আমার তাকে আমি পাইছি আমার তো মাত্রা সে আমার খেয়াল এই আল্লাহ পাওয়া জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে এই জন্য জাকাত দিবে না অত অন্য শিক্ষা হবে শিক্ষা করা হবে তবে দিনের জন্য শিখবে কত নিজের জন্য শিক্ষা দুনিয়ার জন্য শিখবে تعليق المتعسر وتعلق علما مما يبتغى في وجه الله لا يتعلمه الا ليصيب بعرض الدنيا وان يجد عرض الجنه يوم القيامه يعد اللحى
এই ইলম আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য শিক্ষা হতো। এই ইলমকে যখন তাকে করলে হতো শিখতে, যে এত বড় পাপ, আমাদের দিন জান্নাত তৈরির কথা, জান্নাতের ঘেরানো পাবে। আল্লাহ আমাকে আপনাদের ঘেরানো আমিন। এই যে এলে দুনিয়ার জন্য শেখার একটা ফসলের পান অন্যের মালিকা কি ওয়াদা আমাদের কথা পুরুষেরা তার দিদির পরবর্ত হয়ে যাবে অবৈধভাবে অন্যায় আচরণ করে। অন্যায় বলে কি হবে না, তোমার বাপমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, ঠিক আছে আছে না? তোমার বাপমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, তোমার ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, তোমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারবো না, এখন সেটা ঠিক আছে। এই যে দিদির কথা মানবো, এটা বৈধ বা অবৈধ? অবৈধ। দিদির কোথায় বাপমার সম্পর্ক ছিন্ন করা যায় না, এটা দিদির কথায় ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা যায় না, দিদির কথায় আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যায় না। আমরা আপনাদের অনুগত হয়ে থাকে অবৈধ কথা হ্যাঁ, কিন্তু যে কথা অনুগত হওয়া করতে চায়, যে কথাটা অবৈধ না, এবার বাপমার সাথে সম্পর্ক সিদ্ধ করার কথা বৈধ অবৈধ? বাপমার সাথে সম্পর্ক সিদ্ধ করা আল্লাহ আকবার বলতে হবে। সেটা কি বাপমার সাথে সম্পর্ক সিদ্ধ করে না, এই বাপ মাকে কষ্ট দেয়, এই অবস্থা দুনিয়া থেকে গেছে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। বলতেছিলাম আমরা আপনাদের কথা ওগুলো কথায় কথা মানবে, কিন্তু টাকা বেশি লাগবে, ঘুষ ছাড়া হয় না, ঘুষ নেওয়া এখন তুই কথা কি না, এটাকে বললে অবৈধ। যে পুরুষেরা তুমি অনুগত হবে, বদলের কথা অনুগত হবে, আর ও আপনার অভিভাবক মাকে কষ্ট দিবে, গর্ভধানে মাকে কষ্ট দিবে। অথচ পিতা মাতার হক আদায় করার ক্ষমতা সন্তানের নাই। কখনো কোন সন্তান তার পিতা মাতার হক আদায় করতে পারবে না, যত কিছু করুক আদায় করতে পারবে না। পিতা মাতা বড় মহব্বত করে সন্তানদের সামান্য আদায় করলে খুশি হয়ে যায়, তারা হক ছেড়ে দেয়। তাহলে না ছাড়তো তাহলে আপনার কেউ পিতা মাতার হক আদায় করতে পারবে না। বলতেছিলাম মাকে কষ্ট দিবে, এই যে আল্লাহর কত আশার পাপ, মাকে কষ্ট দেওয়া,
অত্যাচারী বন্ধু বান্ধব যারা অসৎ বন্ধু বান্ধব যাদের কাছে গেলে আমল নষ্ট, আখলাখ নষ্ট, চরিত্র নষ্ট, আসলে বন্ধু বান্ধব জি অসৎ বন্ধু বান্ধব অসৎ বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধবের কথা বলা যায়। অসৎ বন্ধু বান্ধব অসৎ শব্দ শতবার অসৎ বন্ধু বান্ধব করে দিলে আর আশা পাবো খবর নাই অসৎ বন্ধু বান্ধব এটাকে সরাই দিচ্ছে আশা পাবো এটাও গজবে না পাপ মসজিদের মধ্যে উচ্চস্বরে আওয়াজ আরম্ভ হওয়া গজবের পর জোরে জোরে কথা বলেছে। আমি সভাপতি হতে পারি শাহিন দাদা, আমি সেক্রেটারি হতে পারি শাহিন দাদা, আমারও এই দলের আত্মরক্ষা করার জন্য মসজিদের মতো উচ্চস্বরের কথা হওয়া আল্লাহ ভাষার কাজ। তাকে সবাই মিলে দিতে হয় অসাধারণ গভীরতা আসবে उसके सत्तर में पासे देखी और उनको चला जाति बदला देखी ख्रीष्ट देखी एगुलो आल्लाह बंदे भाषा লোকের সম্মান করা হবে তার সুরক্ষার কারণে না, অনিষ্টের ভয়ে সম্মান দেখানো হবে। কেন বলে অনিষ্টের ভয়ে, আন্তরিক সুরক্ষার কারণে সম্মান দেখাবে না। কে সম্মান না দেখালে ক্ষতি করবে, এই জন্য কি করবে সম্মান দেখাবে। Allah জায়গা অন্তত খাবে দেখা দিল কলকাতা জায়গা অসুবিধা কিন্তু বহু পথ শুরু হয়। এই পথের শেষ ভাগের লোকেরা তাদেরকে আনন্দ করবে, তাদেরকে গাড়ি দিয়ে তাদের সফলতা, এগুলো সব আল্লাহ ভাষার পাপ। একটা তো রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত বাড়াই দেওয়া, দুই নম্বর আমানতকে পরিবর্তন করা, এই নম্বর জাকাতকে জরিমানা মনে করা, চার নম্বর শিক্ষা করার জন্য, আর পাঁচ নম্বর আরে অবৈধ অন্যায়ের দিকে অনুগত যাওয়া, আর ছয় নম্বর মাকে নষ্ট করা, সাত নম্বর অসৎ বন্ধু বান্ধব বিনিয়োগ করে দেওয়া, আর
নম্বর বিভাগে তুলে সরাই দেব, 9 নম্বর মুক্ত সরাই কথা আরম্ভ হওয়া, 10 নম্বর আল্লাহ এরকম লোকের সম্মান পাবে অনিষ্টের দ্বারা, 11 নম্বর এরকম ভাবে গায়িকা এরপরে সরকার হবে গুণাগার ব্যক্তি, জাতির কর্মকার হবে নিকৃষ্ট ব্যক্তি, মত পাপ শুরু হবে। আর এই মধ্যে শেষের লোকেরা করবেন সেই সাহাবায়ে কেরামদের সমালোচনা, এগুলো সহ আল্লাহর গজব আসার পাপ। এই পাপ যখন কোন সমাজে শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিয়াত তাকিদু ইনদা যালিকা ইনহারাল্লাহ ওয়াসাল্লাল্লাহু আখাসফা 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 ওয়া আয়াতিন তাতামা কামিজামিন মাইন কুনতি আসরিকু ফাতাতামা। এই পাপগুলো যদি জাতির মধ্যে শুরু হবে, তারা যে অপেক্ষা করে রিহানা হাওয়া, ইয়ানা অগ্নিবায়ু আদা, রিহানা হাওয়া আর কি অফল জালাতা ভূমিকম্প অপেক্ষা করে। আজকে ভূমিকম্পের মধ্যে আল্লাহ আমাদের দান করে অসল জালাতা অখাসফাত জমিন ধসের অপেক্ষা করে, অখাসফাত অখাসফাত পাথরের বৃষ্টির অপেক্ষা করে, অখাসফাত আকৃতি পরিবর্তন অপেক্ষা করে, ও আয়াতিন তাতামা লাগাতার এক এক করে এক বিপদের অপেক্ষা করতে পারে। একের পর এক নামাজ পড়তে থাকে, একের পর এক মুসিবত ফলে পাপগুলো শুরু হয়ে যায়। পাপ শুরু হয়েছে কিনা আল্লাহ মায়াতের অনেক খুশি وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে ডাকতেছেন, আমাদের বিভিন্ন আযাব আসার জন্য পাপ করে ফেলছি, এরপর ডাকতেছেন আনিবু, আনিবু মানে ইরজিউ, ফিরে আসো ইলা রাব্বিকুম, তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো। কিভাবে? কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে ফিরে আসো। এটাই থেকে তওবার মাধ্যমে ফিরে না আসলে আযাব এই দিকে ভূমিকম্প কতবার হয়েছে। আর একটু বললেই ফিরে আসো, আমি ফিরে আসো, আর পাপে জড়াই যায়, পাপ ছেড়ে তওবা করে ফিরে আসো। তওবার মাধ্যমে ফিরে আসি, খাঁটি তওবা করে। যাদের কারণে আযাব আসতো তাদের কাছে আযাব চলে যায়।
এলাকায় আগে নবাবদের জমানো ছিল, এক এলাকায় বৃষ্টি হচ্ছে না, মাঠে গিয়ে সবাই কাটাকাটি করতেছে একের পর এক, বৃষ্টি হচ্ছে না। তখন ওই নবাবের এলাকায় কিছু পতিতা ছিল, পতিতা হলো পতিতা মেয়েরা ছিল, তারাও দেখছে বৃষ্টি হচ্ছে না। নবাবের কাছে আপনি আমাদের জন্য মাঠের একটা ব্যবস্থা করে আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করে, সেখানে কোনো পুরুষ থাকবে না, পুরুষ থাকলে পাপ হবে। এরপরে সবাই সেখানে দাঁড়াইছে, সেখানে গিয়ে তারা এমন তর্মা করছে, তার নাম জীবনে পাপ করবো, অতীতের খাওয়া তর্মা করছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাদের জন্য বৃষ্টি বন্ধ ছিল তাদের তর্মা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলতেছিলাম আমাদের পাপের কারণে আমাদের সংকেত আসতেছে, যদি ফিরে না আসি এখন কি বলে আল্লাহ স্পষ্ট করতেছে, আমি বুঝে আমার দিল অশ্লীল হলো তিন খাতলি একশে একিয়া কবল সাদা, আর 1000 বছর আগে ফিরে আসে, 1000 বছর আগে ফিরে আসো। কারণ 1000 বছর পরে আর সাহায্য করা হয়, 1000 বছর আগে যদি আসতে পারো আমি পাপ করে দেব। রবের কাছে ফিরে আসো, যে গুনাহের মধ্যে আছে ফিরে আসো, প্রত্যেকটা গোনাই গজবের ইয়াকা ওয়াল মাসিয়া ফাইদা বিল মাসিয়া জাহান্নাম সাকাত। কোরআন আয়াত আল্লাহ কি বলে, লুমুদের পরিবারটি নারাসাত ওয়ালা তাফাউফি, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি ভোগ করো, কিন্তু এর কারণে সীমালঙ্ঘন করো না, নাফরমানি মধ্যবিত্ত হয়ে না, আমি দিয়েছি ভোগ করো, লুমুদের পরিবারটি নারাসাত ভোগ করা নিষেধ নেই, ওয়ালা তাফাউফি, এর কারণে সীমালঙ্ঘন করো না, নাফরমান হয়ে না। কেন? আমাদের আমার গজব পতিত হবে, কোরআনে আল্লাহ বলতেছেন তার উপর আমার গজব পতিত হয়, সে বন্ধ করে। এই জন্য আল্লাহ কোরআন ইরশাদ করতেছেন, আমি আল্লাহ বছর আগে ফিরে আসে, আল্লাহ বছর আগে ফিরে আসে, ফিরে আসতে কিভাবে? তওবার করতে হবে। কিভাবে? তওবার। যদি কেউ ফিরে আসতে পারে তওবার করতে হবে, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করেন না, এমন বানায় দেন যেন জীবনে কোনো পাপ করেনি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাকে বন্ধু বানায় দেন এবং তাকে জান্নাত দান করেন। এই জন্য ভাই, কেউ কি পাবো না,
যেই পাপের মধ্যে আছে আপনার হাদিসের মধ্যে আছে লাফিয়াল হাদিল ফাহশাতু ফি কওমিন খাত্তু হাত্তা ইউরিদু বিহা ইল্লা ফাশা ফীহি الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا এই সৎগুলো বলেন আরে কে পড়তেছি হায়াততা অশ্লীলতা প্রকাশ পাবে পাইছে কি পায় নাই তারা যদি অপেক্ষা করে لم يزل الفاحشة في قوم قط حتى يؤمنوا بها إلا خشع فيه الطاعون কি অশ্লীলতা প্রকাশ পায় তাদের মাঝে তেমন খাবে দেখা দিতে অপমান তাই না والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا এবং নতুন নতুন রোগ যা পূর্ববর্তী ছিল এই জন্য তাই প্রত্যেক আমাকে আপনি অশ্লীল হল قبل أن يأتي العذاب وقال المسيح على عشر قوة وقد يكون في معنى المسيح فيه عشر أول مرة আপনি কে কোন পাপের মধ্যে জড়িত আমার জানা আছে আমার কথা আমার কি আছে জানা আছে আমি নিজে কোন পাপের মধ্যে জড়িত কিন্তু প্রকাশ্য পাপের মধ্যে জড়িত কিন্তু আরে কোন পাপের মধ্যে জড়িত প্রকাশ্য পাপ করতা অঙ্গ প্রসঙ্গের দ্বারা যে জামার এটা প্রকাশ্য পাপ আর দেবের দ্বারা যে পাপ হয় এটা গোপন পাপ আল্লাহ কোরআনে বলছে নজরুল সাহিরা লিখতে অবাক হবে না প্রকাশ্য গুনাহ হচ্ছে এটা গোপন গুনাহ হচ্ছে এটা অঙ্গ প্রসঙ্গের মাধ্যমে যে পাপ হয় এটা প্রকাশ্য পাপ কিন্তু প্রকাশ্য পাপের মধ্যে জড়িত আছে চোখের দ্বারা গুনাহ হইতেছে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা চোখের জেনা বেগানার দিকে তাকানো চোখের জেনা পুরান চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকানো চোখের জেনা জবানের দ্বারা বেগানার সাথে গল্প করা জবানের জেনা কানের দ্বারা তার কথা শোনা সরাসরি পাওয়ালে কানের জেনা হাত দ্বারা পাওয়া দ্বারা হেঁটে যাওয়া পায়ের জেনা হাত দ্বারা স্পর্শ করা হাতের জেনা এই সমস্ত গুণার মধ্যে আছে আর কেবল এই গুণায় কিন্তু তার মধ্যে আছে অহংকার অহংকারও বড় গুণা অহংকার পথে তার মধ্যে আছে রিয়া মানে সে যে কামল করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে না নামের জন্য করে দেখানোর জন্য করে প্রশংসা পাওয়ার জন্য করে দুনিয়ার জন্য করে এই জন্য আমল আরে নামের জন্য করা দেখানোর জন্য করা প্রশংসা পাওয়ার জন্য করা দুনিয়ার জন্য করা এটা বড় কবিরা গোনা কবিরা গোনার বড় কেন বলো আছে তাকে একটু কবিরা গোনা বলা হচ্ছে কিন্তু এই দিয়ে আকারে এসে কি বলা হয়েছে সেটি এগুলো আছে মাতের গুণা তা বলতে করতেছে কিন্তু আল্লাহ সন্তুষ্টি আমাদের জন্য দেখানোর জন্য প্রশংসা দেওয়ার জন্য এটা বড় কবিরা গর্ব করা কবিরা গুণা গর্ব কখন কি বলে অনেকে গর্ব করে শুকুর করা যাবে কখন করা কি শুকুর করা চোখের যদি কিন্তু কখন এটা ভালো কাজ দিয়েও বহর করা যাবে না
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসছেন। হিজরতের আগে, মদিনা আসার আগে মদিনায় দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম আউস, আউস আউস, আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে দুশ্মন ছিল, যুদ্ধ চলবে, ইসলাম গ্রহণের পরে এদের এই সমস্ত আদালতে দূর হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এই দুই গোত্রের মধ্যে মেলামেশা ফিরে গেছে। أصبحت بنعمة إخوانا ভাই ভাই হওয়ার পরে একদিনের ঘটনা, এক সাহাবী তার নাম আল্লামা ইবনে রহমান আল আউসি, আল্লামা ইবনে রহমান আল আউসি আরেক সাহাবী হাসান ইবনে জুরারা আল খারওয়ানি। এই দুই সাহাবী ফখর চলেছে, ফখর মানে বলে গর্ব কিছু করছে। দুই সাহাবী, একজন আল্লামা ইবনে রহমান আল আউসি, আর একজন হাসান ইবনে জুরারা আল খারওয়ানি। এই দুজনে গর্ব শুনতেছে, গর্ব করতেছে, কি দিয়া দেখে দুনিয়ার কিছু দিয়া প্রত্যেকে তার গোত্রের কিছু বড় মানুষ নিয়ে গর্ব করতেছে, তার গোত্রের কিছু বড় মানুষ। আমার গোত্রে এমন লোক আছে নিজের কোনো টাকা দিয়ে না, আমাদের গোত্রে এমন এমন বড় বড় লোক আছে। এই যে গর্ব শিখাবো কিভাবে আল্লাহর বানানো আউসি করতেছে। বন্যা হুজাইরা ইবনে সাদ দুশাহাদাত দেয়, বুঝলে সাহাবা ইবনে রহমান আউসি করতেছে। আমাদের আবু গোত্রের মধ্যে হুজাইরা ইবনে সাদের মধ্যে কি আছে? হুজাইরা ইবনে সাদ এমন এক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একা সাক্ষীকে দুই সাক্ষীর বরাবর সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একা সাক্ষী, এক সাক্ষী, তার সাক্ষী দুই সাক্ষী হবে না। কিন্তু হুজাইরা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, তার একা সাক্ষীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাক্ষীর বরাবর সাব্যস্ত করেছেন। فمن شهد له حذيفة فحسب. حذيفة بরাবর সাক্ষী দিয়ে এই একটা সাক্ষী যথেষ্ট। তো আল্লাহ তাআলা মাউসি বলতেছে, আর আমাদের ক্ষেত্রে এরকম ভাবে হুজাইফা ইবনে সাদ আল-আনসারী এরকম ব্যক্তি আছে, দুই সাক্ষী বাবা। আর কি আছে? হামজা, আমাদের ক্ষেত্রে হামজা নামে সাহাবী আছে, রাসূলুল মালায়েকা, যার শাহাদাতের পরে ফেরেশতা আসমান হতে গিয়ে নবীকে শুনতে পারে, এরকম সাহাবী আছে। এরপরে আমাদের আসিফ সাহাবী, আরে আমাদের ক্ষেত্রে আসিফ সাহাবীর মধ্যে কি আছে? আমি কথা অর্থাৎ তার শাহাদাতের পরে কাফেররা তার লাশ পেতে আসছিল, আল্লাহ ভয় করে তারা তার লাশকে হেফাজত করছে, তার লাশকে পেতে দেখি পারে নাই, তারা হেফাজত করছে। এবং আমাদের আমাদের আছে সাহাবের মহাল তাদের কারণে আল্লাহ
ফয়সালা পবিত্র ব্যাপারে তার ফয়সালা আল্লাহ রাসূল করতে গেছে। এই যে বললো এই সমস্ত ব্যক্তিদের নাম হয়েছে সেটা হচ্ছে দিনের বাইরে কিন্তু কখন করতেছে আমাদের মধ্যে এটা কি আছে আসল আমাদের ব্যক্তি আছে যারা কোরআনকে ঐক্যের সাথে সম্পর্ক করছে একটা ওভারডের কাজ ওইগুলো পাওয়া যেতে জানান এইগুলো জায়গাতে সাথে একটা আবু যায় এই পক্ষ শুরু করছে এরা কি পক্ষ করতেছে খারাপ দেখতে নিয়ে আর এমন 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 সাহাবি যাদের এমন এমন মর্যাদা এই মর্যাদা নিতে বলে ফখর করতেছে আয়াত নাম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এমন আল্লাহকে ভয় করো ফখরের গুনাহ ফখর বড় গুনাহ আজকে আমরা বলি না ফখর আল্লাহ এরা কি ফখর করছে খারাপ কিছু নিয়ে আর শুকর করা যায় ফখর করা যায় না এবং কিছু গুণা আছে প্রকাশ্য কিছু আছে গোপন হ্যাঁ আল্লাহ তো সবটাই জানে সব তোমাকে দরবার করো আমি বলতে আমি তোমরা সকলে বাবাদের কাছে আরে দরবার করতে ফিরে আসো আসলে বললাম এবং তার সাথে ভক্ত হয়ে যাও আরে কিন্তু আসি আমাদের মাধ্যমে আপনার আইয়া একজন আল্লাহ প্রসাদ করতে আল্লাহ প্রসাদ মুক্ত ফিরে আসো কারণ আল্লাহ পয়সাকে পরে আর সাহায্য করি এই জন্য আল্লাহ প্রসাদ করতে দরবার করে আল্লাহ থেকে ফিরে আসতে কে কে আসে আসে আমাদের সকলকে মাফ করে দেন প্রতিকে মাফ করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে সুন্দর করে দেন এখন থেকে আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান